বাংলাদেশে তো আমাদের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেলছে। তো আপনারা যারা দেশে আছেন, আমরা তো প্রবাসে আছি, আমাদের কথা বলে লাভ নাই। যদিও এইবার কিন্তু সুযোগ দিয়েছে যে আমরা যারা প্রবাসে আছি তারা নাকি ভোট দিতে পারবো। কয়জনে ভোট দিবে? ভ্যাট নীতি করে তো করতে পারে না, রাজনীতি করবো কোন সময়? তবে দেশে যারা আছে না, তারা তো আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, আমাদের চাচা জ্যাঠা, তারাই তো, তাই না? আপনারা এমন একটা মানুষকে ভোট দিবেন যার দ্বারা সমাজের উন্নতি হয়, দেশের উন্নতি হয়। কারে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে শুধুমাত্র আমি একটা কথাই বলবো, এমন মানুষকে পছন্দ করে ভোট দিবেন যার কাছে গেলে আপনি ভোটের পরে সম্মান পান। এখন তো মনে করেন সব রাজনৈতিক দলেরা এসে আপনারা সম্মান করবে, যে আপনার জীবনে কোনদিন কথা বলে না সেও এসে কথা বলবে, এটাই স্বাভাবিক, শুধুমাত্র ভোট পাওয়ার আশায়। তবে আপনার যেহেতু এখন সময় আছে, এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন কারে ভোট দিবেন, কারে ভোট দিলে আপনি ভালো থাকবেন। আপনি বাজারে যাইয়া 2 টাকার জিনিসটা অন্তত, যেই যেই জিনিসটা বর্তমানে 2 টাকা আছে, এটা যদি 1.5 টাকা কিনতে পারেন বা 1 টাকা কিনতে পারেন, এরকম মানুষকে ভোট দিবেন যারা সমাজ উন্নতি করবে। অন্ততপক্ষে আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলো যাতে দুটো ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকতে পারে, এই কাজগুলো যারা করবে তাদেরকে ভোট দিবেন। আপনারা বিবেকবান মানুষ, যারে ভালো লাগে তারে ভোট দিবেন। আমার কোনো দাবি নাই এমুকরে ভোট দেন বা তমুকরে ভোট দেন, কারণ আমি ভাই কোনো রাজনীতি করি না, আমি ব্যাটনীতি করি, এগুলোই তাই না, রাজনীতি করবো কোন সময়? আপনারা এমন মানুষকে ভোট দিন যারা আপনাদের পাশে থাকবে, সুখে দুঃখে আপনাদেরকে আপনারা ডাক দিলে যেতে পান। ঠিক আছে? এমন মানুষটা ভোট দিয়েন না যেই মানুষটা ভোট দেওয়ার পর আর খুঁজে পাবেন না কোনো দিন, আর কোনো কিছুর জন্য গেলেই বলবে এত টাকা লাগবে, তত টাকা লাগবে। অতএব এখন থেকে শুরু করে দিন, যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, মানুষ টানা শুরু করে দিন, মনে মনে চিন্তা ভাবনা করে শুরু করে দিন কারে ভোট দেওয়া যায়। যেহেতু আপনার ভোটটা কিন্তু অনেক মূল্যবান, ততক্ষণই মূল্যবান যতক্ষণ আপনি ভোটটা না দিবেন। যখন দিয়ে লাইবেন তখন যদি আফসোস করেন যে কারে ভোটটা দিলাম, এটা তো ঠিক হইলো না, তখন আর লাভ নাই। এখন থেকে চিন্তা ভাবনা করুন, যেদিনকে ভোটের দিন যায় ভোটটা দিবেন। ভোটটা আপনার অধিকার, ভোটটা আপনি যেহেতু বাংলাদেশে আছেন, ভোটটা আপনার অধিকার, ভোট দিবেন। ভোট দিবেন না কেন? আপনার যারে ভালো লাগে তারই দিবেন, তবে যোগ্য একজন ব্যক্তিকে ভোট দিবেন। কেমন?